உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும்। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, তবে ঠিক যেন নিজের সরকার সিনেমার চিত্রায়ন করলেন বাস্তবে। পর্দার সুপারস্টার এর আগে এমন রাজনৈতিক সমাবেশে লাখো কোটি দর্শক মাতালেও এবার সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজ্যের মানুষের মন জয় করলেন থালাপতি বিজয়। ম্যাজিক সংখ্যা ছুঁতে না পারায় শপথের আগে বাস্তবেও সিনেমার দৃশ্যের মতোই টান টান উত্তেজনা ছিল শেষ কয়েকদিন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বক্তব্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। আমি তামিলনাড়ুর জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের অর্থ কখনো অপব্যবহার করব না। আমি সম্পদ অর্জনের জন্য রাজনীতিতে আসিনি, আর আপনারা সবাই সেটা খুব ভালো করেই জানেন। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না এবং কাউকে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও দেব না। এই সরকার হবে জনগণের সরকার, আর আমরা সবাই মিলে আরও শক্তিশালী ও উন্নত তামিলনাড়ু গড়ে তুলব। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেন হাজারো সমর্থক। চেন্নাইয়ের থালাপতির মুখ্যমন্ত্রী হিসেবে এই শপথ দেখতে অনুষ্ঠানে যোগ দেন তার মা বাবা। সন্তানের এই অর্জন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোট 9 জন গুরুত্বপূর্ণ নেতা, যেখানে অভিজ্ঞ ও নতুন প্রজন্মের সমন্বয় রাখা হয়েছে। সাবেক AIADMK নেতা KA সেনগোত্তায়ান থেকে শুরু করে বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ আধাফ অর্জুনা, বিজেপি থেকে আসা নির্মল কুমার এবং চিকিৎসক ও প্রশাসনিক পেশাজীবী নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে জওহরলাল নেহরু স্টেডিয়াম ও আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।